মধ্যপ্রাচ্যের কোনো দেশ যদি ইসরায়েলের বিরুদ্ধে ধ্বংসাত্মক আক্রমণ চালায় তবে কিয়ামত নামিয়ে আনা হবে, এমন অস্ত্র ইসরায়েলের কাছে আছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির অ্যারোস্পেস ইন্ডাস্ট্রির চেয়ারম্যান ইয়ার কাটস। স্থানীয় সময় শনিবার ইয়াহুদ মনসন শহরে ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রির শ্রমিক পরিষদের এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ইয়ার কাটস বলেন, যদি আমরা বুঝতে পারি আমাদের অস্তিত্ব হুমকির মুখে এবং ইরান, ইয়েমেন, সিরিয়া, ইরাক ও মধ্যপ্রাচ্যের সব দেশ যদি সিদ্ধান্ত নেয় যে তারা আমাদের বিরুদ্ধে বোঝাপড়া করার সময় এসেছে, এই অবস্থায় আমি মনে করি আমাদের কিয়ামত নামিয়ে আনার মতো অস্ত্র ব্যবহারের সক্ষমতা আছে। তিনি আরো জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও জার্মানি আমাদের বুদ্ধি দিয়ে সাহায্য করে। তারা আমাদের জানায় কোন কোন পদক্ষেপ আমাদের বিপদে ফেলতে পারে। ইসরায়েলে ইরানি হামলার বিষয়ে ইয়ার কাটস বলেন, আমাদের প্রকৌশলী কর্মীরা বেশ কয়েক সপ্তাহ ধরে এ ধরনের দৃশ্যকল্পের জন্য প্রস্তুত ছিলেন। ঘটনার দিন শনিবার যখন আমাদের জানানো হয় যে ইরান হামলা চালিয়েছে, তখন আমাদের কর্মীদের একটি বড় অংশ ঘুমন্ত অবস্থায় ছিল। তারপরও আমরা একটি স্বাভাবিক সকাল দেখতে পেরেছি এবং এটি আমাদের মহাকাশ শিল্পের অবদান। এদিকে গত বছরের 7 অক্টোবরের পর থেকে বাইডেন প্রশাসন ইসরায়েলকে বিপুল পরিমাণে অস্ত্র সহায়তা দিয়ে আসছে। এসব মারণাস্ত্রের মধ্যে রয়েছে 2000 পাউন্ডের বোমা, হেলফায়ার মিসাইল ও ক্ষেপণাস্ত্র। অস্ত্র চালান নিয়ে 2 মার্কিন কর্মকর্তা এক ব্রিফিং এ বিষয়টি প্রকাশ করেছেন। নাম প্রকাশ্যে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, 7 অক্টোবর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র কমপক্ষে 2000 পাউন্ডের 14000 MK 84 বোমা, 500 পাউন্ডের 6500 বোমা, এয়ার টু গ্রাউন্ড ক্ষেপণাস্ত্র 3000 ও 1000 বাংকার বিধ্বংসী বোমা ইসরায়েলে পাঠিয়েছে। এছাড়া 2600টি ছোট হাত বোমা সহ আরও কিছু গোলাবারুদ সরবরাহ করেছে।